শহরের এক ফ্ল্যাটে কেউ মরলে সেকেন্ড ফ্ল্যাটে কেউ জানে না, আর গ্রামে কারো গায়ে চুল পরিমাণ কেউ টাচ করলে পুরো এলাকার মানুষ রামদার হাইসা নিয়ে বের হয়ে যায়, ঠিক না? এখানে ঐক্যবদ্ধতা আছে। তা আমার যে ড্রাইভার আছে সে একজন রিক্সা চালককে বা ভ্যান চালককে একটু চাপ দিয়েছে। চাপ দেওয়া মানে হচ্ছে সে যাচ্ছে রাস্তা দিয়ে, ওরা যখন ক্রস করবে একটু চাপ খাইছে, ও তো চাপ খেয়ে উল্টে পড়তে গিয়ে আবার থেমে গেছে। আর আমরা তো পার হয়ে গিয়েছি, একটু সামনে গিয়ে দেখছি পুরো রাস্তা ব্লক, সামনে টেবিল টেবিল দিয়ে কয়েকশো যুবক দাঁড়ায় আছে, গাড়ির লোককে আজকে মারবে। কারণ এদিক থেকে ওই মুরব্বী কল দিয়েছে, একটা গাড়ি, কালো গাড়ি আমাকে যাওয়ার সময় ধাক্কা মারছে, ওর ধর। পুরো মোড় এলাকা ব্লক, সব যুবকরা সামনে দাঁড়ায় আছে। আমি বললাম কি হইল রে ভাই? তা আমি কিন্তু ভেতরে আছি। ওই মুরব্বী এসে মিথ্যা কথা বলতেছে কি জানেন? বলছে আমাকে উল্টে ফেলাই দিচ্ছে, ওর কিন্তু কিছুই হয় নাই। তো এখন যখন দেখছি পরিস্থিতি খুবই খারাপ, সামনে টেবিল টেবিল দিয়ে সব ঘিরে রাখছে, তখন আমি বুঝেছি আমি না মানলে যুবকরা, না নামলে যুবকরা শান্ত হবে না। তো যখনই আমি গাড়ি থেকে নামছি, বলছে হুজুর আসসালামু আলাইকুম। বললাম কি হয়েছে ভাই? বলছে হুজুর আপনাকে কে মারছেন। বললাম মিথ্যা কথা, যাহা মিথ্যা কথা। তো মাথায় রাখবেন, যদি মানুষ ঐক্যবদ্ধ হয় তবে পৃথিবী কোনো শক্তি দ্বারা কি পরাজয় করতে পারে না, ঠিক কিনা বলেন যুবকেরা?